আনিপুর সমবায়ের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা বিতর্কে নতুন মোড়। 13 সদস্যের অনাস্থা প্রস্তাব কার্যকর হয়নি। অনাস্থার প্রক্রিয়া অনুযায়ী নিয়ম না মানার কারণে চেয়ারম্যান বিপ্লব বণিককে স্বপদে বহাল রাখলেন বিভাগীয় কর্তৃপক্ষ। বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে আগামীকাল সাধারণ সভার আয়োজন করেছেন সমবায় সচিব। আগামীকালকে সাধারণ সভায় পৌরোহিত্য করবেন চেয়ারম্যান বিপ্লব বণিক। নির্দেশিকায় উল্লেখ রয়েছে 13 সদস্যের অনাস্থা প্রস্তাব আনার পরও চেয়ারম্যান পদে বহাল বিধায়ক বিজয় ঘনিষ্ঠ বিপ্লব বণিক। আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক বাপ্পার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন 13 জন বোর্ড সদস্য। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নুল হকের আহ্বানে সাধারণ সভারও আহ্বান করা হয়েছিল, কিন্তু যাবতীয় প্রক্রিয়া রীতিমতো গুড়ে বালি ফেলে দিয়েছে সমবায় বিভাগ। এক নির্দেশিকায় চেয়ারম্যান পদে বিপ্লব বণিককে বহাল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিভিন্ন অনিয়মের অভিযোগে অনাস্থায় গদি ছাড়িয়েছিলেন আনিপুর সমবায় সমিতির চেয়ারম্যান বিপ্লব বণিক। বিগত 2 সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনাস্থা পেশ করেছিলেন 13 জন বোর্ড অব ডিরেক্টর। এতে পদ খোয়ালেও তার বিরুদ্ধে আনা অনাস্থা নিয়ে বিপ্লব বণিক বিভাগীয় কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করে তার বিরুদ্ধে উত্থাপিত অনাস্থা অবৈধ উল্লেখ করেছিলেন। এরপরেই নড়েচড়ে বসেন রেজিস্ট্রার অব কোঅপারেটিভ। গোটা অনাস্থা প্রক্রিয়া এবং অনিয়মের বিষয়টি তদন্ত করতে নির্দেশ দেন বরাকের দায়িত্বে থাকা জোনাল ডিরেক্টরকে। এরপরেই যাবতীয় অভিযোগ এবং অনাস্থার প্রক্রিয়া খতিয়ে দেখেন ডিরেক্টর। আর সেই তদন্তেই নাকি ধরা পড়ে বিভাগীয় বিশেষ আইনের ধারা মতে অনাস্থা প্রক্রিয়ায় গলদ রয়েছে। এ মর্মে গত 19 সেপ্টেম্বর রামকৃষ্ণনগরের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভকে জানান যে বিভাগীয় তদন্তে দায়িত্বভার তদন্তকারীর রিপোর্টে উল্লেখ করেছেন যে বোর্ড অব ডিরেক্টররা যে অনাস্থা এনেছেন তার আইনি বৈধতা নেই। ফলে নির্দেশ দেন যে সমবায় সমিতির ব্যবসা যাতে ব্যাহত না হয় সেই মতো পদক্ষেপ নিতে। এরপরে পৃথক নির্দেশিকায় চেয়ারম্যান পদে বিপ্লব বণিককে বহাল ঘোষণা করা হয়। এদিকে আগামীকাল আনিপুর সমবায় সমিতির সাধারণ সভা রয়েছে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অব কোঅপারেটিভ থেকে চেয়ারম্যানকে সেই সভায় পৌরোহিত্য করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সমবায় সচিব সালে আহমদ এক বিবৃতিতে চেয়ারম্যানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নাকচ করে দিয়ে দাবি করেন কোন এক ডিলারের নাকি চাকরি হয়ে যাওয়ায় সেই ডিলার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন এবং ডিলারের পরিবর্তে নতুন ডিলার নিয়োগ নিয়ে চেয়ারম্যান এবং সদস্যদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করে অনাস্থা পর্যন্ত গড়িয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জয়েন্ট রেজিস্ট্রার শিলচর খাসা হাইলানন্দী শিলচর মহোদয় ওনার সিটি যেটা আমাদেরকে পাঠিয়েছেন বিপ্লব বণিক চেয়ারম্যান মহোদয় এবং আমি সম্পাদককে যে চিঠি পাঠিয়েছেন, লাস্ট প্যারাগ্রাফে উনি লিখেছেন যে সার্বিক স্বার্থে সামনে দুর্গাপূজা যাতে চাউল উঠে এবং পাবলিকেরা কনজিউমাররা পান এবং সাফার না করেন এবং এজিএমও যাতে সুন্দরভাবে হয়, মানে সমিতির যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সমিতির কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তো আপনাদের সমিতির ওকে তো রেজিস্ট্রেট করে দিয়েছেন আপনি। সামনে তো আপনাদের সমিতির মিটিং আছে নাকি, জেনারেল মিটিং আছে আগামী 29 তারিখে আমাদের সাধারণ সভা আছে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বর্তমান চেয়ারম্যান অত্যন্ত ভালো মানুষ, অমায়িক ব্যবহারের অধিকারী, তাই সামাজিক কাজের লগে জড়িত। আমরা সার্জিজাল মসজিদে একটা ওয়াজ হয়েছিল গত বছর, উনি 3000 দিয়ে আমাদেরকে ফোন করে আমাকে করে দিয়েছেন যে মসজিদের জন্য ওয়াজে 3000 টাকা দিয়ে দিও আমার তরফ থেকে। এইরকম প্রকৃতির মানুষ। এটা মনের দূরত্ব থেকে বিওডি এবং চেয়ারম্যান এর মধ্যে এইরকম হয়েছে। পরের ঘটনা, যেহেতু 13 জন বিওডি আমার কাছে আমি অ্যাপ্লিকেশন দিয়েছে, দেওয়ার পরে আমি 3-4 দিন আমার হাতে রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আরকে নগর মহোদয়ের নিকট ফরওয়ার্ডিং করে পাঠিয়েছি। তারপর টেলিফোনিক বার্তালাপে এআরসিএস মহোদয় সভা করার জন্য অনুমতি দিয়েছিলেন। সভা হয়েছে, কিন্তু সেই সভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এআরসিএস আরকে নগর মহোদয়ের নিকট পাঠানো হয়েছে মিটিং করার পর। তারপর একটি আবেদন বা কমপ্লেন জনৈক চেয়ারম্যান বিপ্লব বণিক মহোদয় পাঠিয়েছেন, সেটার ইনকোয়ারি জয়েন্ট রেজিস্ট্রার শিলচরের কাছে। তখন ইনকোয়ারি অফিসার জনৈক উত্তম দাস, সিনিয়র ইন্সপেক্টর আরকে নগর এআরসিএস অফিস, উনার ইনকোয়ারি রিপোর্টের উপর ভিত্তি করে
জনের জয়েন্ট রেজিস্ট্রার শিলচর মহোদয়। নমস্কার, আমি বিপ্লব বণিক। আমি সমবায় সমিতির জনগণে আমাকে এই সুযোগ দিয়েছিলেন যাতে করে আমি মানুষের কিছু না কিছু কাজে অংশগ্রহণ করতে পারি। আমাদের এই সমবায় সমিতি এটা আজকের নয়, 1973 থেকে এই সংস্থাটা আছে। আমাদের এত অঞ্চলে সত্যিকার অর্থে সংস্থা অনেকই কম। আমরা অনেক অনুর্বর জায়গার মতো বসবাস করছি। আজকে হয়তো প্রতিনিধি হিসাবে আমি এখানে আছি, কালকে আমি এখানে প্রতিনিধি নাও থাকতে পারি, কিন্তু আমাদের যে কোনো সংস্থা বাঁচাতে লাগবে। তো সত্যিকার অর্থে আমি এটা শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগী ছিলাম। ডিলারের একটা ইস্যু নিয়ে যে কথাটা এসছে, এটা 2022-23-এর ঘটনা হবে। চাকরি সূত্রে যখন উনি সরকারি শিক্ষক হিসাবে নিয়োগ পেলেন, তখন ওনার এই ডিলারশিপটা ছাড়তে হয়েছে। তখন ওনার এই ডিলারশিপের আন্ডারে যে জনগণ ছিল, আমরা অন্য ডিলারের সাথে একটা ট্যাগ করে দিয়েছিলাম। এক গ্রাম থেকে প্রায় 7-8 জন এখানে এটার জন্য অ্যাপ্লাই করেছিল। দেখলাম এটা থেকে গ্রামের মধ্যে অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে। আমরা চাইছিলাম যে এটা ধীরে সুস্থিরে সুন্দরভাবে যাতে নিয়োগ দেওয়া যায় এবং উপযুক্ত মানুষকে নিয়োগ দেওয়া যায়, এর মধ্যে যাতে কোনো ধরনের অবৈধ অনৈতিক কোনো কিছু কাজ না ঘটে, তার জন্য চেষ্টায় ছিলাম। এবং আমরা একটু সময় চাইছিলাম যাতে ট্যাগ করে দেওয়ায়, যাতে জনগণের অসুবিধা না হয়, মানুষ গভর্নমেন্ট প্রদত্ত রেশনগুলো যাতে সুন্দরভাবে পায়, আর আমরা সুস্থ সময় যেভাবে হোক ডিলার নিয়োগ দেব। আমার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হয়েছিল। তখন আমি মতও দিয়েছি এই এজিএম এর আগে, হ্যাঁ 100 বার, এবার তো অনেকদিন হয়ে গেছে, এবার আমরা মোটামুটি একটা পরিবেশও শান্ত, আমরা ডিলার নিয়োগ দিয়ে দেব। কিন্তু এটা এজিএম এর পরে, এজিএম হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং, এটার সাথে ডিলারের কোনো সম্পর্ক সম্বন্ধ নেই। কারণ এজিএম এ সবাই আসতে পারে। এখানে 5-7 জন যারা অ্যাপ্লিক্যান্ট আছে, এদের প্রতিনিধিও এখানে আসবে, এদের সমর্থিত লোকও এখানে আসবে। আমরা কিন্তু কারো একজনের মত দেই, এখানে একটা পক্ষপাতিত্ব দৃষ্টি হয়। এটা আমরা বডি মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়ে, আমরা যে জেনুইন যাকে দেওয়া প্রয়োজন, আমরা তার প্রতি আমরা সম্মতি দিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেব, এই চেষ্টায় ছিলাম। এখানে আমার কোনো অসাধু উদ্দেশ্য ছিল না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কি বা কেন, কি কারণে আমার বিরুদ্ধে এইভাবে অনাস্থা আসলো। অনাস্থা আসতেই পারে, এটার প্রতি আমার কোনো দুঃখ নেই। এটা একটা ভোটের মাধ্যমে জিতে আসা সংস্থা। এখানে আমরা 15 জন বিওডি ছিলাম। আমার একজন, এর মধ্যে থেকে একজন বয়োজ্যেষ্ঠ পিতৃতুল্য বিওডি গত 1.5 বছর আগেও ইনি স্বর্গবাসী হয়েছেন। আমরা এখন 14 জন এখানে বর্তমান আছি। কিন্তু অনাস্থা আমার উপর আসতেই পারে, এটা কোনো বড় কথা নয়। কিন্তু যেভাবে যে পরিস্থিতিতে অনাস্থা আনা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি দেখিয়ে, তারপর এই আমি চেয়ারম্যান হয়েছি, আমি বিল্ডিং করে দেব, বাউন্ডারি ওয়াল করে দেব, তারপর আমি কোন সার্বিক কাজে, সংস্থার কোন উন্নয়নমূলক কোন কাজে আমি জড়িত হতে পারিনি, আমার পিরিয়ডে কোনো ভালো কাজ হয়নি। আপনারা গেলে দেখতে পারবেন। আমি হলফ করে বলতে পারছি, এই সোসাইটিতে আমি জিতে আসার পর, বললে ভুল হবে, পাবলিকের দেওয়া দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আমি 15th আগস্টের অনুষ্ঠান যখন পেয়েছিলাম আমাদের স্বাধীনতা দিবসের, আপনারা অন্যান্য ডিলার বা আশপাশের লোকজনের সাথে আলাপ করলে দেখবেন 15th আগস্ট আমরা প্রত্যেক বছর উদযাপন করি। কিন্তু আমি চাইছিলাম যে এটা আমাদের দেশের অনুষ্ঠান, আমাদের সার্বিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে যাতে মানুষের মধ্যে একটা সুন্দরতা, মেলবন্ধনের যাতে করা যায়। তাই আমি প্রথম যে স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠানটা করেছিলাম, এত অঞ্চলের মানুষ এখনো বলে যে এই অনুষ্ঠানটা অতি সুন্দর হয়েছে। আপনারা সোসাইটির অফিস করবে যদি যান, আপনারা দেখতে পারবেন আগে কি পরিস্থিতি ছিল আর এখন কি রূপ এটা পেয়েছে। এটা বলবো না যে আমার জন্য হয়েছে, আমি এটার পুরোপুরি কৃতিত্ব দেবো আমার সব সম্মানিত বিওডিগণকে, আমার সচিব মহোদয়কে, সবার মিলিত প্রচেষ্টা এটা হয়েছে। তাই নিয়ে কিছু না কিছু তো কাজ হচ্ছে। আমাদের সংস্থার এই সামর্থ্য নেই যে আমরা বিল্ডিং বানিয়ে নেব বা বাউন্ডারি ওয়াল করে নেব। এটার জন্য আমাদের প্রতিনিধি যারা আছেন, আমাদের এমপি মহোদয়, বিধায়ক মহোদয়, ওনাদের কাছে আমরা প্রার্থনা জানাবো এবং আমরা প্রার্থনা জানিয়েছি। আমাদের সংস্থার এই করুণ অবস্থা, কিছুদিন আগে গত ফেব্রুয়ারি-মার্চে মোস্ট প্রবাবলি আমরা একটা অনুষ্ঠান করেছিলাম যৌথভাবে এমপি এমএলএ মহোদয়কে নিয়ে এক মঞ্চে। ওনারা আমাদেরকে সাড়াও দিয়েছিলেন।
সরকারি কোনো কিছু তহবিল আসতে গেলে তো সময় সাপেক্ষ, এটা তো আজকে বললে আজকে হবে না, ওনাদের এটা দৃষ্টিতে আছে এবং ওনারা কথা দিয়েছেন।